বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম। ভারত মাতা কি জয়। প্রামাণিক হারেনি। এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে, উনি চটি চাটেন সকাল থেকে রাত্রে। তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো, আপনারা নিশ্চিন্তে ছিলেন, আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তাই আমাদের ভাতৃপ্রতিম নিশ্চিত প্রামাণিক, তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে। তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে, আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ির এমএলএ মিহির গোস্বামী, যার সভানেতৃত্বে আমরা 19 এবং 21-এ বিরাট জয় পেয়েছি। তুফানগঞ্জের বিধায়িকা, আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভানেত্রী সম্মানীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের শীতলকুচির বিধায়ক বরেন বর্মন মহোদয়, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই, সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মান্যবর সুশীল বর্মন মহোদয়। এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন, মেখলিগঞ্জের নেতা জলপাইগুড়ি জিএস। এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল, 16তে কংগ্রেস ছিল। ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয়, বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে পাশে দাঁড়াই। মাথা ভাঙার নাগরিকরা আক্রান্ত, লড়াই হবে তো। কোচবিহার জেলা জুড়ে লুট চলছে, আইসিডিএস এর পরীক্ষা হলো, তাই তো 7 আর 8। এই অরবিন্দ মিনা ডিএম তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ঘুরছিল, দেখেছেন না? লিখিত পরীক্ষার প্রশ্ন। হকার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে, হ্যাঁ কি না বলুন? রোহিঙ্গাদের আনবে, রোহিঙ্গাদের ঢোকাবে। মাথাভাঙা শহরে যারা থাকেন, সন্ধ্যার পরে নিরাপত্তা থাকেন, কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখুন। আমরা এদের তাড়াবো। জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে। ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে, হ্যাটস অফ, সবাই স্যালুট করবো আমরা তাদের। তাদের লড়াইতে গোটা বাংলা আছে। আমরা লড়বো, আমরা জিতবো। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। আরে ছেড়ে দেন না ভাই, ছেড়ে দেন না, ভরসা রাখুন না। আমি তো নন্দীগ্রামে হারিয়েছি, ও তো অপরাজয় নয়। বাকিটা সাফ করবো, আপনারা প্রস্তুত তো? বন্ধ করেছে, অত্যাচারিত হয়েছেন মহিলা এবং বিজেপি করেছে। তার বাবাকে ডাকুন তো, দধিরাম ওনার বাবাকে ডাকুন। হ্যাঁ, দীপক বর্মন জয়েন করাবেন, নামগুলো ঘোষণা করবেন। অনেক নেতৃবৃন্দ রয়েছেন, যেহেতু 3টে বাজতে যায়, তাই আমি
সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে। সিতাই, নাটাবাড়ি, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ, উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখেন। এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথাভাঙাতে দুজন পঞ্চায়েতকে দল বদল করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুলিশ বাবা পার করেগা। পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে 1 মিনিট সময় লাগবে। তৃণমূলের এক বেয়াদব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে, আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটিকে নিয়ে আসবেন। আমি ওকে বলছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো, তো আমি আছি। এইসব দাদাগিরি মস্তানি চলবে না। বিধানসভার বক্তব্য শুনেছেন তো আমার? সিপিএম বলতো আমরা 235 আর 30, তোরা আমাদের নির্দেশ দিবি, ডিকটেট করবি। এখন বিধানসভায় সিপিএম শূন্য, তোমার দেখা নাই রে। আপনি ভাবছেন পুলিশ আছে? চুরি করে পঞ্চায়েত পুরসভা দখল করেছি, ডাকাতি করে নিষিদ্ধকে হারিয়ে দিয়েছি, তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে? বিরোধীরা শেষ হয়নি। রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন, রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মন তাদেরকে পতাকা ধরিয়ে দিয়ে জয়েন করাচ্ছেন। আমরা আজকে কর্মসূচি শেষ করব এই রোদে। কালকে আপনারা যা ফেলে যাচ্ছেন আজকে কাগজপত্র, চায়ের কাপ, কালকে তৃণমূল এখানে ঝাঁটাবে। ভালো থাকবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দাবি এক দফা, এক মমতার পদত্যাগ। ইতিমধ্যে কিন্তু মিছিলে দেখতে পাচ্ছেন। মঞ্চে উপবিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা আমার অগ্রজ শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মঞ্চ উপবিষ্ট মাথাভাঙা বিধানসভার সম্মানীয় বিধায়ক মহাশয় সুশীল দা থেকে শুরু করে মঞ্চ উপবিষ্ট জেলা সভাপতি সুকুমার দা থেকে শুরু করে বিধায়িকা মালতী রাভা রায় মহাশয় থেকে শুরু করে বরেন দা থেকে শুরু করে সৌমেন দা থেকে শুরু করে মঞ্চে উপবিষ্ট রয়েছেন ফালাকাটা বিধানসভার সম্মানীয় বিধায়ক দীপক দা থেকে শুরু করে মাথাভাঙা সমস্ত বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা সাধারণ মানুষ রয়েছেন, কাতারে কাতারে যারা মায়েরা রয়েছেন, আমার ভাইয়েরা রয়েছেন, সহযোদ্ধা সহকর্মী, সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমি নতজানু হয়ে প্রণাম করছি। সবার আমি চরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন উত্তাল হয়ে উঠেছে, সারা পশ্চিমবঙ্গের মায়েরা যখন বিচার চাইছে, সারা পশ্চিমবঙ্গের বোনেরা যখন নিজেদের স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছে, রাত দখলে নেমেছে,
বলবেন এই বিষয়ে আজকের আপনার কর্মী শুনিয়ে? আপনারা জানেন আরজি করের ঘটনা, সেই বোনের মৃত্যুর প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ যখন উত্তাল, মাথাভাঙায় সমাজের প্রবুদ্ধ নাগরিকেরা এখানে প্রদীপ প্রজ্বলন, মোমবাতি হাতে নিয়ে রাস্তায় একে এবং শাউটিং করে যখন প্রতিবাদ করা শুরু করবে, তার আগ মুহূর্তে তৃণমূলী হারমাদরা তাদের উপর অকথ্য অত্যাচার করে এইখানকার ব্লক সভাপতির নেতৃত্বে এবং পৌরসভার পৌরপতির নেতৃত্বে। এর তীব্র প্রতিবাদ কুচবিহার কেন, মাথাভাঙা কেন, সারা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে। যে বিরোধীরা বা সরকারের বিরুদ্ধে কোনো সময় আঙুল তোলা যাবে না, সরকারের স্বৈরাচারী মনোভাব যেভাবে চলছে তাকেই মেনে নিতে হবে। এটার প্রতিবাদে আজকে শুভেন্দুদার মাথাভাঙায় পদযাত্রা এবং ছোট সভা, সেই সভা চরম সফলভাবে আজকে হলো। মাথাভাঙার আপামর জনসাধারণ এখানে আজকে এই সভায় উপস্থিত হয়েছে। দেখো, আমরা এখনো কিছু করিনি, তবে আমরা আজকে যেটা করব সেটা হলো আমরা সকলেই জানি যে কলকাতা আরজি কর হসপিটালে যে একটা নাটকীয় নৃশংসতম হত্যাকাণ্ড, তার বিরুদ্ধে গোটা বাংলা জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি চলছে দোষীদের দোষী মানে শাস্তির দাবিতে, সেই ক্ষেত্রে শুধু আরজি করই নয়, বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রতিনিয়ত বাংলার মা বোনেরা ধর্ষিত হতে হচ্ছে এই অত্যাচারী তৃণমূলের প্রশাসনের বা সরকারের আমলে। সেহেতু আমরা দেখতে পেরেছিলাম গত 4 সেপ্টেম্বর এই মাথাভাঙা শহরে এক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পারলাম কি সেই প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী আচানক এসে আক্রমণ চালায় এবং যারা প্রতিবাদ করেছিল তাদের উপর চড়া হয়। আজকে তারই বিরুদ্ধে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজকে আমাদের একটা প্রতিবাদ কর্মসূচি এই মাথাভাঙাতে উপস্থিত হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। ইতিমধ্যে কিন্তু মিছিলে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের যে আরজি কর মেডিকেল কলেজে যে নৃশংসভাবে আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে মাথাভাঙা শহরে একটি শান্তিপূর্ণ নাগরিক কমিটির কর্মসূচি ছিল। সেই কর্মসূচির উপর তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছে। সেই আক্রমণের প্রতিবাদে আরজি কর হসপিটাল ডাক্তার বোনটির হত্যার প্রতিবাদে আজকে আমাদের ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই মিছিলে মাননীয় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত থেকে মিছিলের নেতৃত্ব দেবেন। উনি কি এখানে উপস্থিত আছেন? আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় শুভেন্দু অধিকারী মাথাভাঙা এসে পৌঁছে যাবেন। আপনার নাম? আমার নাম সুবল দাস। আপনার কি দায়িত্বে রয়েছে? আমি মাথাভাঙা ভাইস প্রেসিডেন্ট। Hey!